যদি কেউ কথা না কয়, যদিও মরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা একাও চলতে পারি। সবাইকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা, ভালোবাসা। সমস্ত নারীদের, বিশ্বের সমস্ত নারীদের আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি মানে বলতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে যে নারীরা সত্যিই কোথাও পিছিয়ে নেই, কোথাও পিছিয়ে নেই। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো খেলাধুলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ট্রেন চালানো, ভলভো বাস চালানো, বিভিন্ন অফিসিয়াল কাজে কোথাও পিছিয়ে নেই। স্কুল, কলেজ, নাচ, গান, আবৃত্তি, কোনো কিছুতে পিছিয়ে নেই। তারপর ঘরকন্নার কাজ, মানে একজন মহিলা ঘরের বাইরের নিজের শিশুদের সামলিয়ে, ঘরের কাজ সামলিয়ে, বাইরের কাজ সামলিয়ে যেভাবে সব কিছু সামলাতে পারেন, সত্যিই তারা প্রণম্য। তাদের তুলনা হয় না, অতুলনীয়। যদিও আমাদের পিছনে আমাদের পুরুষদের, ঘরের পুরুষদের অবশ্যই সাপোর্ট আছে, তাদের সাপোর্ট না থাকলে কখনোই সেটা হয় না। কিন্তু একজন মহিলা যেভাবে দাপিয়ে বেড়ায়, দৌড়ে বেড়ায় সমস্ত কিছু নিয়ে, এটা সত্যিই অভাবনীয়, অতুলনীয়, এর কোনো তুলনা হয় না। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে। আমার চেনাশোনা অনেক পরিচিত নারীরা, মানে অনেক বড় বড় জায়গায়, দেশে বিদেশে অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু সবাইকে আমি এক জায়গায় করতে পারিনি, কিছু আমার চেনাশোনা কয়েকজনকে এক জায়গায় করতে পেরেছি। তাদের নিয়ে আজকের আমাদের ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। নারী দিবস তো প্রত্যেক দিনই, অকেশনালি আজকে, কিন্তু নারী দিবস দেখতে গেলে তো প্রত্যেক দিনই, মানে নারীরা যেভাবে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যেভাবে দৌড়চ্ছে, সেটা সত্যিই অভাবনীয়। চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিণাম। জানি হে যবে প্রভাত হবে, তোমার কৃপা তরুণী লইবে মোরে ভবসাগর কিনারে, করি না ভয় তোমারই জয়, গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আমি তব অমৃত দুয়ারে। Happy Women's Day. নমস্কার। আজ নারী দিবস উপলক্ষে কবি শরদিন্দু কর্মকারের লেখা নারী কবিতাটি আমি পরিবেশন করছি। নারী, মানুষ কেন বলে মোদের নারী নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পর
বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। আর যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। आज कबूल क्या कीजिए, हो गई थी जो हमसे भूल, क्या कीजिए। दिल कह रहा उसे मयस्सर कर भी आओ, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी चाह बाकी है, वो जो अधूरी सी चाह बाकी है। फिर आया दिल मजबूर, क्या कीजिए। रास ना आया, रहना दूर, क्या कीजिए। दिल कह रहा उसे मयस्सर कर भी आओ, वो जो दबी सी चाह बाकी है, वो जो दबी सी आह बाकी है। কবি অমিতাভ দাশগুপ্তর লেখা খোখো। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি তাকে রোখো। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট্ট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। তবু খোখো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়েই দেশ শুদ্ধ আম জনতার বড়াই। হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, শিয়ারামের খেলা, খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা। ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো।
আজকের নারী আগামী দিনের ইতিহাস। নারী শক্তি সাহস ও মেধার প্রতীক, যারা সমস্ত বাধাকে অতিক্রম করে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি আমার শ্রদ্ধা।